সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাচ্ছে উচ্চতর গণিত ক্লাসে। আমি ইমরান ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমরা সরল লেখা অধ্যায়টি শুরু করেছি, তোমাদের উচ্চতর গণিত বইয়ে যেটি তৃতীয় অধ্যায়। আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় সেই অধ্যায়েরই অর্থাৎ সরল লেখার প্রথম পরিচ্ছেদ 3.1-এর গাণিতিক সমস্যার সমাধান করব আমরা ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা 3.1-এর সিম্পল যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা সেই ভিডিও ক্লাসটি দেখেছো এবং সলভ করেছো। আজকের টপিকে যাওয়ার আগে চলো আমরা একটু ফ্ল্যাশব্যাক করে নিই গত ক্লাসের, এবং তারপর আজকে আমরা অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম একটা বিন্দু থেকে, যেখানে বলা হয়েছিল যে একটা বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই। তো এই জন্য একটা বিন্দুর অবস্থানকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটার জন্য আমরা যেটা করেছিলাম, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সাহায্য নিয়েছিলাম। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমরা জানো এরকম দুটি অক্ষ থাকে পরস্পরচ্ছেদী, একটিকে আমরা এক্স অক্ষ বলি এবং আরেকটিকে ওয়াই অক্ষ বলি। এই দুটি অক্ষের যে কোনো জায়গায় যে কোনো একটা বিন্দু যদি আমরা চিন্তা করি, লেট হিয়ার, এটাকে প্রথম চতুর্ভাগ যদি আমরা বলি তাহলে প্রথম চতুর্ভাগে, তো এই বিন্দুটির এটাকে যদি আমরা পি দ্বারা ডোনেট করি, তার অবস্থানকে আইডেন্টিফাই করার জন্য দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলা হয়েছিল। একটিকে আমরা বলেছিলাম কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটিকে আমরা বলেছিলাম পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। একেবারে রাফলি এবং সিম্পলি যদি বলি তাহলে তোমরা 19-এ যেভাবে গ্রাফ অঙ্কন করেছো সেখানে তোমাদের দুইটি কোঅর্ডিনেটস দরকার হয়েছে। একটিকে তোমরা বলো একটা বিন্দুর ভুজ, আরেকটা হলো কুটি। তাহলে এই পি বিন্দুর ভুজ এবং কুটি মিলে, এক্স এবং ওয়াই মিলে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি হয় বা যে স্থানাঙ্কটা আমরা পাই সেটাই হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক। তো এখানে এক্স হলো এক্স অক্ষ বরাবর যে কয় ঘর আমাদের যেতে হয়, এবং ওয়াই হলো ওয়াই অক্ষ বরাবর আমরা যে কয় ঘর গেলে সেই বিন্দুটাকে পাবো তার মান। এখন ইনকেস যদি আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের মান না দিয়ে যদি বলা হয় যে আমাদের এই বিন্দুটাতে পৌঁছাতে মূল বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, সেই দূরত্বটা লেট আমাদেরকে দিয়ে দিল, সেটা হলো আর, এবং যেহেতু নির্দিষ্ট দিকে যেতে হবে সেই দিকটা হবে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা। এই আর এবং থিটার মাধ্যমেও আমরা সেই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, এবং এই বিন্দুটাকে বলা হয় বা এই ব্যবস্থাটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি তাহলে এই অংশটা অর্থাৎ ও যদি আমাদের মূল বিন্দু হয়, ও থেকে লেট এটা এ, ও এ এটাকে আমরা বলতে পারি এক্স পি বিন্দুর সাপেক্ষে কার্টেসিয়ান স্থানাঙ্কের অনুযায়ী, এবং এ থেকে পি পর্যন্ত এটা হলো ওয়াই। এরপর আমরা যেটা করেছিলাম, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের যে অনুপাত রয়েছে, ত্রিকোণমিতিক অনুপাত, সেটা ব্যবহার করে এই কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নিরূপণ করেছিলাম। সেটা কেমন ছিল? যেমন আমরা এখানে যদি এই কোণটাকে বিবেচনা করি, দেখো এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু আমরা এখানে লম্ব টেনেছি, এটা হলো আমাদের 90 ডিগ্রি, এবং এই সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এখানে যেটা হয়েছে এটা হলো আমাদের অতিভুজ, এটা হলো আমাদের লম্ব, আর এটা হলো ভূমি। এখন এই অতিভুজ, লম্ব আর ভূমির মধ্যে যে সম্পর্ক, যেমন আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব হলো ওয়াই আর অতিভুজ হলো আর, সেখান থেকে আমরা পেয়েছি ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। একইভাবে আমাদের ছিল cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ডিভাইডেড বাই আর, সেখান থেকে এক্স ইকুয়ালস টু আর cos থিটা। এটি দুটো সম্পর্ক, y ইকুয়ালস টু আর সাইন থিটা, এক্স ইকুয়ালস টু আর cos থিটা। এই দুইটা সম্পর্ক ব্যবহার করে ইনকেস যদি তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তখন তুমি কার্টেসিয়ান স্থানাঙ্ক বের করতে পারো। শুধুমাত্র পোলার স্থানাঙ্কে আর এর মান এখানে বসাতে হবে এবং থিটার মান এখানে বসিয়ে দিতে হবে। একই ক্ষেত্রে আমরা একই কাজের মাধ্যমে আমরা এখানে এক্স এর মানটা পাবো। তাহলে ইনকেস যদি আমাদেরকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তখন যদি বলা হয় যে এই বিন্দুটির কার্টেসিয়ান স্থানাঙ্ক বের করো, তখন আমরা কি করব, এই যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই ফর্মুলা দুটি ব্যবহার করে
আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব এবং আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক হলো এক্স এবং ওয়াই। আচ্ছা, এখন এর বিপরীতটা যদি বলা হয়, এক্স এবং ওয়াই এর মান যদি দেওয়া হয় এবং যদি বলা হয় পোলার স্থানাঙ্ক বের করতে হবে, তখন আমরা কি করব সেটাও আমরা গত ক্লাসে দেখেছি। কি ছিল, আমরা এই দুইটা ইকুয়েশনকেই যদি লেট 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, তো এই দুইটা ইকুয়েশন থেকে একটাকে দিয়ে যদি আরেকটা ডিভাইড করে দেই, লেট 1 নংকে 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করা হয় 1 divided by 2 or 2 divided by 1, whatever you do, we will get the answer. তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, r sin theta divided by r cos theta equals to y by x। সেখান থেকে আমরা পাচ্ছি tan theta equals to y by x বা theta equals to tan inverse y by x। তাহলে এটাকে আমরা লেট 3 নং সমীকরণ দিতে পারি। আবার এই দুটা সমীকরণকে যদি বর্গ করে যোগ করে দেই, অথবা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি, তখন আমরা পাবো r স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কারণ পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে বলে দেয় যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। সো ইন দ্যাট কেস উই গেট r ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এই যে আমরা 3 নং এবং 4 নং সমীকরণ যে দুইটা পাচ্ছি, এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো আমাদেরকে যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকে। এখন পোলার স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করতে যাই, যেহেতু এখানে থিটা নির্ণয় করার একটা বিষয় চলে আসে এবং কোয়াড্রেন্ট অনুযায়ী থিটা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু একটু ভেরিয়েশন থাকে, এই জন্য তোমাদেরকে এই যে 3 নং সমীকরণ যেটা, এখান থেকে কিছু সাব ইকুয়েশন দেওয়া হয়েছিল, মানে আরও 4টা ইকুয়েশন দেওয়া হয়েছিল, যে 4টা ইকুয়েশনের মাধ্যমে যেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেই বিন্দুটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত সেটা যদি তোমার জানা থাকে, তাহলে সেই অনুযায়ী ফর্মুলা ব্যবহার করে খুব সহজে তুমি বের করতে পারবে। আদারওয়াইজ তোমাকে সেটা আইডেন্টিফাই করে ক্যালকুলেশনটা করে নিতে হবে। কীরকম ক্যালকুলেশন করে নিতে হবে, আই এম মেকিং ইট ক্লিয়ার। দেখো, আমাদের বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, লেট যেটা আমাদের প্রথমে চিত্র যখন আমরা ড্র করেছিলাম তখনই ছিল, সেই ক্ষেত্রে লেট এখানে আমাদের এক্স এবং ওয়াই দুইটা মানই থাকে ধনাত্মক। তো তখন আমাদের থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই ফর্মুলার মাধ্যমেই আমরা খুব সহজে থিটার মানটা পেয়ে যাব। কিন্তু যখন এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে এখানে সামওয়্যার, তখন পি এর ক্ষেত্রে এক্সটা কিন্তু নেগেটিভ থাকে এবং ওয়াইটা হলো পজিটিভ। অর্থাৎ তোমার কোঅর্ডিনেটসটা থাকতে পারে লেট -2, 5, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের যেতে হবে 2 ঘর এবং এরপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে 5 ঘর। তখন আমরা থাকবো দ্বিতীয় চতুর্ভাগে। তো ইন দ্যাট কেস আমাদেরকে অলমোস্ট 180 ডিগ্রি, অলমোস্ট নট এক্স্যাক্টলি 180 ডিগ্রি এসে তারপর আমাদেরকে আবার পিছনের দিকে যেতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা থিটা ইকুয়ালস টু লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু আমরা যেহেতু আমাদের লোকেশনটাই 180 ডিগ্রি চলে এসে তারপর পিছনের দিকে যাচ্ছি, এই কারণে আমরা এখানে মডুলাস ব্যবহার